নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসিএ 3 পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। দেখো, পরীক্ষার কিছুদিন বাকি, তোমরা এই কোশ্চেনগুলো করে যাও। 5 মার্কসের এবং 10 মার্কসের 20 মার্কসের কোশ্চেনগুলো করে যাও। তোমার 2023 থেকে তোমরা জানো 20 মার্কসের কোশ্চেন অ্যাড হয়েছে। এই কোশ্চেনগুলো তোমরা করলে 100% কমন পাবে, ঠিক আছে। তার মধ্যে আমি স্টার মার্ক করে দিয়েছি। তোমরা দেখেছো যে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু হিস্ট্রি কমন ছিল, 95% থেকে 100% কমন ছিল। তোমাদের আগে সিবিএসই যাদের পরীক্ষা দিয়েছো তারা দেখেছো হিস্ট্রি কিন্তু কমন কোশ্চেন ছিল। আমি সাজেশানটা এমনভাবেই বানাই যাতে তোমরা কমন পাও। যেগুলো স্টার করে দিয়েছি সেগুলো তোমরা এখন থেকে করো, 100% কমন পাবে। বিশেষ করে লাস্টের যেগুলো দেখো বড় কোশ্চেন দিয়ে দিয়েছি সেইগুলো কিন্তু তোমরা আসবেই। কেউ যদি 21 আর 23 সালের কোশ্চেন সলভ করে সেও কিন্তু কিছুটা কমন পাবে। তাছাড়া কেউ যদি বেশি নাম্বার পেতে চায় সে এইগুলো এখন থেকে করো। বিশেষ করে দেখো 1905 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রভাব কী ছিল, 1930 দশকে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান, এটা কিন্তু তোমাদের 23 সালে এসেছিলো। 1947 সালে বঙ্গ দ্বিখণ্ডীকরণ কংগ্রেসের ভূমিকা কী ছিল, মুসলিম লীগের পুনর্গঠনের আলোচনা করো। 1930 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সম্পর্কে, এই কোশ্চেনটা নেতাজি সুভাষচন্দ্রের ভূমিকা কিন্তু আলাদা, এটা কিন্তু জাতীয় কংগ্রেসের ভূমিকা কী ছিল সেটা লিখতে হবে। দেখো 20 মার্কসের কোশ্চেন তোমাদের 23 সাল থেকে অ্যাড হয়েছে। কিছু কোশ্চেন আমি 23 সালে দিয়ে দিয়েছি এখানে, যেটা হচ্ছে বিংশ শতকের প্রথমে বাংলার বিপ্লবী জাতীয়তাবাদী আন্দোলনের উত্থান, বিংশ শতকের প্রথমে বাংলার নারী আন্দোলনের বৈশিষ্ট্য, বাংলার নমশূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই 3টে কোশ্চেন তোমরা 20 মার্কসে করো। এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা কমন পাবেই পাবে। এছাড়া দেখো শরণার্থী সমস্যা বিশেষভাবে উল্লেখ করো। এটা তোমাদের 2023, 2021, 19 3টে সালেই কিন্তু এসছে, এর প্রভাব আলোচনা করো, ঠিক আছে। এছাড়াও তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার, 4th সেমিস্টার এবং 5th সেমিস্টারের সমস্ত, 6 সেমিস্টারের সমস্ত নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে। যার লাগবে সে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। তোমাদের আর কিছু জিজ্ঞাসা করলে আমাকে কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো।